আচ্ছা, অ্যাডভান্স মেকানিক্স এর মধ্যে আমাদের যে প্রশ্নটা চলছে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন এবং ল্যাগ্রাঞ্জিয়ান কাকে বলে, ঠিক আছে? তো ল্যাগ্রাঞ্জিয়ান এবং ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনের ডেসক্রিপশন মানে বেসিক আইডিয়া এবং তার থিওরি যেটা রয়েছে সেটা আমরা কিন্তু পড়েছি। এবার রয়েছে একটা কোয়েশ্চেন দিয়ে আমি বলছি, যেটা ইয়ার এসেছিল 2022-এ, পরীক্ষায় এসেছিল কোয়েশ্চেনটা। বলেছে এ পার্টিকেল অফ মাস এম প্রজেক্টেড উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে প্রজেক্টাইল মোশনের একটা অঙ্ক। এ পার্টিকেল অফ মাস এম প্রজেক্টেড উইথ এ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইউ ভেলোসিটি নিয়ে মানে সেটাকে প্রজেক্ট করা হয়েছে, ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? উইথ অ্যান অ্যাঙ্গেল আলফা টু দি হরাইজন, হরাইজনের সঙ্গে মানে হরাইজন্টাল লাইনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে স্মল ইউ ভেলোসিটি নিয়ে, ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে পার্টিকেলটাকে প্রক্ষেপ করা হয়েছে, ঠিক আছে, প্রজেক্ট করা হয়েছে। যার ভরটা হচ্ছে এম, পার্টিকেলটার ভর হচ্ছে এম। চুজিং এ সুইটেবল কোঅর্ডিনেট সিস্টেম, একটা সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট একটা কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেমের কথা এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে। এখানে যে সিস্টেমের কথা বলা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম। সেটা যে এক্স ওয়াই হতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? তো সেই জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম একটা সুইটেবল চুজ করতে বলছে, করে ল্যাগ্রাঞ্জিয়ানটা কি হবে সেটা বার করতে বলেছে, এবং ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনটাই বা কি হবে সেটা আমাদের করতে বলেছে। এবং তারপরে বলেছে আবার ইন্টিগ্রেট দিস দি গিভেন ইনিশিয়াল কন্ডিশন। প্রবলেমটা বেশ সুন্দর একটা প্রবলেম, সেটা হচ্ছে একটা প্রজেক্টাইল মোশনের অঙ্ক ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন দিয়ে আমরা করবো। প্রজেক্টাইল মোশন আমরা ফিজিক্সে ক্লাস 11-এ করেছি, তাছাড়াও আমরা নর্মাল যে মেকানিক্স, ঠিক আছে, স্ট্যাটিক ডিনামিক্স এর আন্ডারেও আমরা ডিনামিক্সে কিন্তু নিউটনিয়ান ডিনামিক্স যেটা আমরা পড়েছি অনার্সে, সেখানেও কিন্তু প্রজেক্টাইল মোশন সম্পর্কে আলোচনা হয়েছে, কিন্তু সেটা নিউটনিয়ান অ্যাসপেক্টে। এবার আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশনের মাধ্যমে, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনের মাধ্যমে কি করে আমরা একটা প্রজেক্টাইল মোশনকে ডেসক্রাইব করব, ঠিক আছে? প্রথমে ছবিটা যেরকম হয় সেটা আগে এঁকে নেবো। ফার্স্টে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটা এঁকে নিই। এটা হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। এবার পার্টিকেলটাকে যদি প্রজেক্ট করা হয় তাহলে পার্টিকেলটা সামথিং এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে গেল পার্টিকেলটা। তো এই যে পার্টিকেলটাকে যে প্রজেক্ট করা হলো, তার জন্য পার্টিকেলটার উপর যে ভেলোসিটিটা দেওয়া আছে, ইনিশিয়াল যে ভেলোসিটিটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউ। ইনিশিয়াল যে ভেলোসিটি দেওয়া হয়েছে পার্টিকেলটার উপর, দিস ইজ ইউ। তো এদিকে আমার কাছে এক্স অ্যাক্সিস রয়েছে, এদিকে ওয়াই অ্যাক্সিস রয়েছে। এই ছবি আমি তো নিউটনিয়ান ডিনামিক্স এর ক্ষেত্রেও কিন্তু করা হয়েছে, ঠিক আছে? ক্লাসিক্যাল যে মেকানিক্স সেখানে করা হয়েছে, কিন্তু এটা কিন্তু অ্যাডভান্সড মেকানিক্স এর মধ্যেও আমরা করছি, কিন্তু অঙ্কটা করা হবে ল্যাগ্রেঞ্জিয়ানের মাধ্যমে। ইনিশিয়ালি যে অ্যাঙ্গেল নিয়ে বস্তুটাকে প্রক্ষেপ বা প্রজেক্ট করা হয়েছে সেটা হচ্ছে আলফা অ্যাঙ্গেলে করা হয়েছে, ঠিক আছে? আলফা অ্যাঙ্গেল দিয়ে পার্টিকেলটাকে ছুড়ে দেওয়া হয়েছে। তো পার্টিকেলটা অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, পার্টিকেলটার পজিশন ধরলাম পি, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, দি পজিশন অফ দি পার্টিকেল ইজ পি এক্স ওয়াই। ওকে, তো এটা হচ্ছে আমার অরিজিনটা রয়েছে। তো এদিকে যদি আলফা হয়, আমরা ক্লাস 11-এর ফিজিক্স থেকে জানি যে কি করে ভেক্টরের কম্পোনেন্টকে ডিভিশন করতে হয়, ঠিক আছে? পারপেন্ডিকুলার ডিভিশন অফ ভেক্টর। তো এখানে আলফা, এই ইউটা হচ্ছে ভেলোসিটিটা, তার মানে এক্স অক্ষ বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট হয়ে যাবে ইউ কজ আলফা, ঠিক আছে? ইনিশিয়ালি এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ ইউ কজ আলফা, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা হয়ে যাবে ইউ সাইন আলফা। এক্স অ্যাক্সিস বরাবর ইউ কজ আলফা, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ সাইন আলফা। আর এখানে যে পার্টিকেলটা রাখা হয়েছে, এই পার্টিকেলটার যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে, তাহলে এটা আমাদের কাছে হয়ে যাবে y, and this distance will be x। পার্টিকেলটা এভাবে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ছবিটা, বেসিক যে আইডিয়া সেটা। এই ছবিটা এঁকে রাখ, হচ্ছে? তাহলে এবার ডেসক্রিপশনটা শুরু করি। লেট পি এক্স ওয়াই be the position of the particle
with the position of the particle at any instant of time t. Let pxy be the position of the particle at any instant of time t হয়েছে in the xy plane, in the xy প্লেন, ঠিক আছে, xy প্লেনে এই কার্টেসিয়ান প্লেনের মধ্যে পার্টিকেলটা কোন একটা সময় টি তে, যে কোনো সময় টি তে পি এক্স ওয়াই পি পয়েন্টে আছে, যার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, সেরকম একটা বিন্দুতে অবস্থান করছে, ঠিক আছে। আর এক্স অ্যাক্সিসটা কিন্তু সেখানে হরাইজন্টাল হিসেবে কাজ করছে, উইথ এক্স অ্যাক্সিস অ্যাজ হরাইজন, এক্স অ্যাক্সিস অ্যাজ হরাইজন্টাল লিখে রাখি, ঠিক আছে। তো এখানে যা যা বলার তো কোয়েশ্চেনে বলেই দিয়েছে, আলফাটা কি, এটা কি, তাও লিখে রাখি। হিয়ার alpha is the initial angle with the x-axis and small u is the initial velocity of the particle. ঠিক আছে, আমি এটা কোয়েশ্চেনে বলে দিয়েছি, এই অঙ্কটা ক্ষেত্রে না লিখলেও হতো, কিন্তু আমি তাও লিখে রাখছি, যদি বাই চান্স কোয়েশ্চেনে না দেওয়া থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, শুধুমাত্র ওই জন্য মেনশন যেহেতু করতে হবে তাই আমি এখানে বলে রাখলাম, দেওয়া থাকলে এটা না লিখলেও অসুবিধা নেই কোয়েশ্চেনে দেওয়া থাকলে। তাহলে এবার আমরা ডাইরেক্ট চলে আসতে হচ্ছে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, গতিশক্তি স্থিতিশক্তি যেটা। তাহলে কাইনেটিক এনার্জি অফ দি পার্টিকেল সেটা কি হবে? কাইনেটিক এনার্জি অফ দি পার্টিকেল, সেটাকে আমরা লিখি ক্যাপিটাল টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে, ক্যাপিটাল টি মানে কত, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম, অ্যাকচুয়ালি হাফ এম ভি স্কোয়ার জিনিসটা, হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ভি স্কোয়ার বলতে এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ভি এক্স স্কোয়ার হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ শুধু ভি স্কোয়ার, অর্থাৎ বেগের যে স্কোয়ারটা সেটা কিন্তু এখানে দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা এক্স অক্ষ বরাবর ভি এক্স আছে, একটা ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই রয়েছে। তাই যখন শুধু ভি স্কোয়ার না লিখে আমরা এখানে লিখবো হচ্ছে ভি স্কোয়ার ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ারের সাম, তাহলে আমরা একদম রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা পাবো সেটা এরকম, ঠিক আছে। and vx square can be expressed as x dot square and vy square can be written as a y dot square, তার মানে half of m x dot square plus y dot square, okay. So this is the kinetic energy of the particle at any instant of time t, okay. We now find the potential energy that is v, okay, t and v, and then the difference between t and v gives the Lagrangian of the system L, okay. So potential energy v, সেটার ইয়েটা কি হবে, সেটার এক্সপ্রেশনটা কি হবে, potential energy of the particle, potential energy of the particle, this is equals to v, v এর ফর্মুলা কি হয় না mgh, v এর ফর্মুলা হচ্ছে বস্তুটা যদি মাটি থেকে h উচ্চতায় থাকে তাহলে সেটার বস্তুর ভর যদি m হয় এবং বস্তুর ভর যদি হয় m, তাহলে বস্তুর
মধ্যে সঞ্চিত স্থিতিশক্তিটা কত হবে না mgh। ঠিক আছে, সম্পূর্ণ ফিজিক্সের ব্যাপার এটা। এটা অ্যাকচুয়ালি ফিজিক্স অনার্স এর পেপার, দেওয়া হয়েছে ম্যাথামেটিক্স এর, তো ফিজিক্সের কনসেপ্ট তো লাগবেই। ঠিক আছে, এটা এমএসসি তে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর মধ্যে থাকে এই পেপারটা। তো এখানে এম রয়েছে আর উচ্চতাটা রয়েছে হচ্ছে এইচ। তাহলে তার মধ্যে যে ইয়েটা থাকবে, স্থিতিশক্তিটা থাকবে, কাইনেটিক মানে পোটেনশিয়াল এনার্জিটা থাকবে, সেটা হচ্ছে mgh। ঠিক আছে, মাস ইনটু গ্র্যাভিটি ইনটু হাইট, অভিকর্ষ অভিকর্ষীয় ত্বরণ ভর আর উচ্চতার গুণফলটাই হচ্ছে স্থিতিশক্তিকে ইন্ডিকেট করছে। তো ভি ইকুয়ালস টু কত হয়, ভি ইকুয়ালস টু তাহলে আমাদের কাছে হয়ে যাবে এম ইন্টু জি ইন্টু এইচ, বলতে এখানে ওয়াই কে বোঝাচ্ছে, এম জি ওয়াই। ঠিক আছে, কারণ এখানে দেখতে পাচ্ছি অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, পি পজিশনের কোঅর্ডিনেটটা কত এক্স কমা ওয়াই, তো এক্স কমা ওয়াই এর মধ্যে যে ওয়াই পার্টটা রয়েছে, যে ওয়াই পার্টটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি হাইটটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে হাইট এবং এক্স হচ্ছে অরিজিন থেকে যে ডিস্টেন্সটা সেটাকে মিন করছে। তো এখানে এমজি এইচ বলতে এইচ হচ্ছে এটাই, উচ্চতাটা কত, উচ্চতাটা হচ্ছে ওয়াই, ওয়াইটা হচ্ছে এরকম। তাহলে এখানে লিখে রাখ ভি ইজ ইকুয়ালস টু এম জি ওয়াই, ভি ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি ইন্টু ওয়াই, where g is the acceleration due to gravity, acceleration due to gravity, and the height y is measured by taking x-axis। যদি এতটা ডিটেলস না লিখতে চাস তাহলে লিখবি না, তাহলে এমজিওয়াই লিখে ছেড়ে দিবি, আর কিছু বলার নেই। কিন্তু লিখতে চাইলে লিখতে পারিস যদি ভালো করে লিখতে হয়, না লিখতে চাইলেও আশা করি কিছু বলবে না। তো ওয়াইটা কি করেছি না, ওয়াইটা মেজার করেছি হাইট হিসাবে। সেই হাইটটা কিভাবে মেজার করা হয়েছে না, এক্স অ্যাক্সিস কে রেফারেন্স ফ্রেম হিসাবে, রেফারেন্স লেভেল হিসাবে ধরে। ঠিক আছে, by taking x axis as the reference level, as the reference level। ঠিক আছে, এই হচ্ছে ভি ইকুয়ালস টু এম জি ওয়াই। এবার আমরা করবো কি, তাহলে এখানে আমরা টি পেয়ে গেলাম, আবার ভিও পেয়ে গেলাম। তাহলে টি আর ভি যখন পেয়ে গেলাম, তাদের তাদের সাবট্রাক্ট করলে, তাদের মাইনাস করে দিলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান অফ দি সিস্টেম পেয়ে যাব। তাদের বিয়োগফলটাই আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান অফ দি সিস্টেম। তাহলে দেয়ারফোর ল্যাগ্রাঞ্জিয়ান therefore Lagrangian of the system is therefore Lagrangian of the system is L equals to T minus of V, L equals to T minus V. What is T? Half of m into x dot square plus y dot square minus V, V মানে হচ্ছে m into g into y, m into g into y, এই হলো আমাদের কাছে ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটা জিজ্ঞাসা করেছে, কেউ যদি এতটুকু করতে পারে তার জন্য কিছু নাম্বার সে পাবে। এইবার ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন বার করতে বলেছে, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম, কাজে লাগবে। এবার আমাদের বার করতে বলেছে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, তার জন্য ফর্মুলাটা কি, তার জন্য যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে ডিডিটি অফ ডিএল ডিকিউ ডট। আমি একবার মনে করে দিই, সেটা কি হয় না, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন হয় ডিডিটি অফ ডিএল, অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ানকে ডেরিভেটিভ করব কার রেসপেক্টে, মানে ডেল এল ডেল কিউ ডট। কিউটা কি, কিউটা হচ্ছে শুধু কিউ যদি হয় সেটা হচ্ছে একটা জেনারেলাইজড কোঅর্ডিনেট, আর কিউ ডট যদি বলি সেটা হচ্ছে একটা জেনারেলাইজড ভেলোসিটি।
ঠিক আছে, তাহলে ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট মাইনাস মাইনাস ডেল এল ডেল কিউ ডেল কিউ is equals to 0. This is the Lagrangian equation of motion. Lagrangian equation of motion. ঠিক আছে, এটাকেই আমরা বলি Lagrangian equation of motion of the system. ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, Lagrangian equation of motion কাকে বলে। কারণ Lagrangian equation of motion কিন্তু আমাদের অবশ্যই বার করতে হবে, শুধু Lagrangian কিন্তু শর্ট কোশ্চেন ছাড়া হয় না, শর্ট কোশ্চেন ছাড়া দেবে না। মেন আমাদের যেটা দেবে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন কাকে বলে, সেটাই আমাদের দেবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাছে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। তো যাই হোক, এদিকে চলে ল্যাগ্রাঞ্জিয়ান অফ দি সিস্টেম হয়ে গেল। এবার আমরা টার্গেট কি, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন বার করতে হবে। তো তার জন্য এখানে একটু আরেকবার খেয়াল করে নেই, এখানে যেটা দরকার সেটা হচ্ছে কিউ ডট দরকার, কিউ দরকার, কিউ ডট এবং কিউ। কিন্তু এই যে কিউটা এই অঙ্কের ক্ষেত্রে দুজন রয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু কিউ হচ্ছে দুজন, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, অর্থাৎ জেনারেলাইজড কোঅর্ডিনেট হিসাবে কিন্তু এখানে কার্টেসিয়ান যে কোঅর্ডিনেট গুলো এক্স এবং ওয়াই তারাই এখানে কাজ করছে। তাহলে কিউ কিন্তু এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে এক্স এন্ড একটা হচ্ছে ওয়াই। তার মানে সেই রেসপেক্টে কিউ ডটও দুটো, একটা হচ্ছে এক্স ডট, এক্স থেকে আমরা পেয়ে যাবো এক্স ডট এন্ড ওয়াই গিভস ওয়াই ডট। তাহলে আমাদের কি কি এখানে ডেরিভেটিভের প্রয়োজন পড়বে, একটা হচ্ছে ডেল এল ডেল এক্স ডট থাকবে, ডেল এল ডেল এক্স লাগবে, ডেল এল ডেল ওয়াই ডট লাগবে, ডেল এল ডেল ওয়াই লাগবে। ঠিক আছে, একদম পরিষ্কার হয়েছে ব্যাপারটা জলের মতো। হ্যালো, তাহলে এই জায়গাটা আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট যা যা রয়েছে তাদের রেসপেক্টে করব। তাহলে এখানে লিখে রাখি হিয়ার এক্স অ্যান্ড ওয়াই are the generalized coordinates, are the generalized coordinates. Here x and y are the generalized coordinate. তাহলে এখানে কি কি ডেরিভেটিভ করতে হবে, এলটার জন্য, এলটার জন্য করতে হবে যে ডেল এল ডেল এক্স করতে হবে, ডেল এল ডেল এক্স ডট করতে হবে, and similarly del l del y করতে হবে, and partial derivative of l with respect to y dot আমাদের বের করতে হবে। তাহলে এই চারটে কোয়ান্টিটি এখান থেকে ফাইন্ড কর, উপরে এলটা রয়েছে, দেখে দেখে বল যে কি হবে। l ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার মাইনাস এম জি ওয়াই। তাহলে ডেল এল ডেল এক্স টা কত হবে, তো এখানে দেখতে পাচ্ছি এক্স এর এক্স জাতীয় কিচ্ছু নেই এখানে, এখানে এক্স জাতীয় কিছুই কিন্তু নেই, এক্স বলে কিছু নেই, তার মানে ডেল এল ডেল এক্স টা হবে 0। চলে আসি তারপরে এক্স ডট, তাড়াতাড়ি বল এক্স ডট কত হবে, হাফ এম এক্স ডট স্কোয়ার, তার মানে হাফ ইন্টু এম ইন্টু টু এক্স ডট হবে, হাফ ইন, হ্যাঁ, আর ওয়াই ডট স্কোয়ারের জন্য 0 আসবে, এম জি ওয়াইটাও কিন্তু আমাদের 0ই দেবে, বিকজ তার মধ্যেও কোনো এক্স ডট ইনক্লুডেড নয়। তার মানে শুধুমাত্র এখানে পড়ে থাকলো হচ্ছে এম এক্স ডট, এম ইন্টু এক্স ডট, তাই তো। এটা কত হবে, ডেল এল ডেল ওয়াই কত হবে, ডেল এল ডেল ওয়াই এর ক্ষেত্রে এই পোর্শনটা পুরোপুরি 0 হয়ে যাবে, এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে মাইনাস মাইনাস এম জি, ওয়াই ডেরিভেটিভ 1 হয়ে মাইনাস এম জি। ঠিক আছে, যখন নর্মাল ডিনামিক্স করেছিস অনেক কঠিন ভাবে কিন্তু এইগুলো করা হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আসেনি, ওখানে যেভাবে এসেছিল নিউটনিয়ান ডিনামিক্স এর মাধ্যমে যখন করেছি তখন কিন্তু স্টেপ গুলো অনেক কঠিন কঠিন ছিল, কিন্তু এখানে কিন্তু জাস্ট পার্শিয়াল কিছু ডেরিভেটিভ করে হয়ে যাচ্ছে। আর ডেল এল ডেল ওয়াই ডটটা কত হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে, এখান থেকে হাফ ইন্টু এম থাকছে, এটা 0 হচ্ছে, এটা টু ওয়াই ডট হচ্ছে ডেরিভেটিভ করে, তার মানে এখানে ওই এম ওয়াই ডট হবে, তাই তো। হ্যাঁ, তাহলে দেয়ার ফোর
তাহলে এই যে কোয়ান্টিটি গুলো রয়েছে এগুলোকে এবার কম্বাইন করে আমরা লিখবো হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন অফ দি সিস্টেম, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন অফ দি সিস্টেম। আর দুটো ইকুয়েশন পাবো, একটা হচ্ছে এক্স এর রেসপেক্টে আর একটা হচ্ছে ওয়াই এর রেসপেক্টে। তাহলে যেটা এক্স এর রেসপেক্টে পাবো সেটা হচ্ছে ডেল এল ডেল এক্স ডট, সেটাকে করবো কার রেসপেক্টে ডেরিভেটিভ, ডিডিটি করা হবে, ডিডিটি অফ ডেল এল ডেল এক্স ডট মাইনাস ডেল এল ডেল এক্স ইজ ইকুয়ালস টু 0। দিস গিভস, এটা কি দিচ্ছে, এটা আমরা দিয়ে দিচ্ছে হচ্ছে ডিডিটি অফ ডেল এল ডেল এক্স ডটটা কত বেরোলো, এম এক্স ডট, তাই তো, এম এক্স ডট মাইনাস এটা 0 ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ, তাহলে এম টাইমের মতো থাকলে এক্স ডট কে আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে, এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু 0, এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু 0, অ্যাকচুয়ালি এটা কাকে ইন্ডিকেট করছে, এক্স ডট ইকুয়ালস টু 0 এটা বোঝাচ্ছে হচ্ছে এম, এমটা কি, এমটা হচ্ছে বস্তুর ভরটা, এমটা কি, এমটা হচ্ছে বস্তুর ভর, তারপরে মাস। আর এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ডিস্টেন্স, এক্স ডট মানে হচ্ছে ভেলোসিটি অর্থাৎ বেগ, আর এক্স ডবল ডট মানে হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, তাহলে এক্স ডট মানে হচ্ছে ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন। তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন সেটা কি কাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ফোর্স। মাস মাস ইন্টু অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ফোর্স, যেটা পার্টিকেলটির উপর অ্যাক্ট করছে, অর্থাৎ প্রযুক্ত বল। ঠিক আছে, তাহলে বলটা হচ্ছে এখানে শূন্য, এটাই বোঝাচ্ছে হচ্ছে ফিজিক্যালি এম এক্স ডবল ডট ইকুয়ালস টু 0, যদিও সেটা আমার এখানে দরকার নেই অত। তাহলে এটাকে নাম্বারিং করে রাখি, এটা হচ্ছে, এটাকে এমটা যেহেতু একটা বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না, তার মানে এক্স ডট ইকুয়ালস টু 0 লিখতেই পারি, অবশ্যই এমটা নন জিরো। তাহলে এক্স ডবল ডট ইকুয়ালস টু 0 সেটাই হচ্ছে একটা ইকুয়েশন, এক্স অক্ষ বরাবর বস্তুর যে গতির সমীকরণ, ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল অ্যালং দি এক্সিস অফ এক্স ইজ এক্স ডবল ডট ইকুয়ালস টু 0। এটা 2 নম্বর ইকুয়েশন হবে। এবার আরেকটা ইকুয়েশন হচ্ছে, এটা এক্স ডট এর রেসপেক্টে, এবার ওয়াই এর রেসপেক্টে একটা ইকুয়েশন বের কর। অলসো ডিডিটি অফ ডেল এল ডেল ওয়াই ডট মাইনাস ডেল এল ডেল ওয়াই ইকুয়ালস টু 0, এটা আরেকটা ইকুয়েশন হবে। ঠিক আছে, আরেকটা ইকুয়েশন, দিস ইজ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ দি পার্টিকেল অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এখানে কেউ ভেঙে ভেঙেও লিখতে পারে অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস, আমি ওরকম ভাবে লিখলাম না। তাহলে ডিডিটি অফ ডেল এল ডেল ওয়াই ডটটা কত বেরিয়েছিল, এম ওয়াই ডট, এম ওয়াই ডট ছিল, মাইনাস ডেল এল ডেল ওয়াইটা ছিল হচ্ছে মাইনাস কি ছিল, এম জি। এমজি ছিল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এমটা থাকলো ওয়াই ডবল ডট মাইনাসে মাইনাসে প্লাস এম জি থাকলো ইজ ইকুয়ালস টু 0। ওয়াই ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি। হুম, ওয়াই ডবল ডট ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস জি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি একবার একটু এম দিয়ে লিখছি, তোদের জিনিস ফিজিক্যালি ব্যাপারটা কি বোঝাচ্ছে। এম ওয়াই ডবল ডট ইজ ইকুয়ালস টু মাইনাস এম জি, এরকম টাইপের আসছে, এরকম টাইপের আসছে, অর্থাৎ পার্টিকেলটা কিন্তু এক্ষেত্রে ক্রমশ উপরের দিকে উঠছিল, ক্রমশ উপরের দিকে উঠছে। তো ওয়াই অক্ষ বরাবর যখন অ্যাক্সিলারেশনটাকে আমরা বোঝাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর যখন অ্যাক্সিলারেশনটাকে ইন্ডিকেট করা হচ্ছে, তখন কিন্তু পার্টিকেলের যে ফোর্সটা সেটা নিচের দিকে এমজিটা পড়ছে, নিচের দিকে ফোর্সটা পড়ছে। ঠিক আছে, তাহলে তার যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে মাইনাস এমজি,
তার যে অ্যাক্সিলারেশনের যে ইয়েটা হচ্ছে, পরিমাপটা হচ্ছে, সেটা কিন্তু মাইনাস এমজি হচ্ছে, বিকজ নিচের দিকে এমজি দিয়ে তো ভরটা পড়ছে, ওজনটা পড়ছে। উপরের দিকে যদি মাইনাস এমজি, মানে উপরের দিকে যদি সেম পরিমাপের বল বা তো মানে ত্বরণটা না থাকে, ঠিক আছে, বল যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে পার্টিকেলটা তো নিচের দিকেই পড়ে যাবে, তাহলে এইভাবে আর উঠবে না। তো উঠছে মানে উপর নিচে সেম ফোর্স দিয়ে ব্যালেন্স করা আছে, আর যে ফোর্সটা উপর দিক দিয়ে উঠছে সেটাই তো আমাদের কাছে My2 ডট ওয়াই অক্ষ বরাবর। বোঝা গেছে? এটা না জেনে অঙ্কটা করা যাবে এবং পুরো নাম্বারই পাওয়া যাবে, কিন্তু কিছু কিছু স্টেপ জানা ভালো। বোঝা গেছে ব্যাপারটা কি হয়েছে এখানে? তাহলে এবার তোরা এম টেম কেটে দে, Y2 ডট ইজ ইকুয়ালস টু -G। Y2 ডট ইজ ইকুয়ালস টু -G। তাহলে এই যে দুটো ইকুয়েশন পেলাম, এরাই হচ্ছে ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল। ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল। তার আরেকবার লিখে দিই, দেয়ারফোর Lagrangian equations are Lagrangian equations are x double dot equals to 0 আর y double dot equals to minus g। ঠিক আছে? তো এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের কাছে সেই 2 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনটা হচ্ছে সেই 3 নম্বর ইকুয়েশন। কেউ যদি 2 আর 3 ওখানে নাম না দিয়ে এখানে লিখতে চাস তাতেও হবে, আর দেওয়া থাকলেও কোনো ব্যাপার না। আমি আরেকবার করে লিখলাম, যেহেতু এখানে 2 3টা নাম দিচ্ছি না, দিলেও কোনো ব্যাপার না, আমি একই নাম দিয়েছি কিন্তু। ঠিক আছে? এইবার এই দুজনকে যদি শুধুমাত্র ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন বার করতে বলতো তাহলে এতটাই অ্যান্সার হতো। এতটার জন্য আমাদের নাম্বারিং কিছু রয়েছে এখানে, ঠিক আছে, কিন্তু আমাদের এতটা চাইছে না, আরো চাইছে, বলছে ইন্টিগ্রেট দি ইকুয়েশনস, integrate the equations with given initial condition, integrate these with the given initial condition এর রেসপেক্টে ইন্টিগ্রেটও করতে বলছে। তার মানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, যার রেসপেক্টে আমাদের শুধু এক্স এবং শুধু ওয়াইটা বের করতে হবে। ইন্টিগ্রেট করতে বলছে মানে এক্স এবং ওয়াইটা পুরো বের করে আনতে হবে এখান থেকে, তবে গিয়ে টোটাল 5 নম্বরটা পাওয়া যাবে। তাহলে 2 নম্বরটাকে এবং 3 নম্বরটাকে ইন্টিগ্রেট করতে বলছে। তাহলে শুরু করি, ফ্রম 2, 2 এর সলিউশন বার করব। x2 dot equals to 0, x2 dot equals to 0 means actually d2x dt2 equals to 0। সেটার মানে হচ্ছে, তাহলে d2x dt2 যদি 0 হয়, তার মানে d dt of dx dt equals to 0। তার মানে d of, এইবার জিনিসগুলো চেনা লাগবে বিকজ এগুলো আমরা প্লেন মেকানিক্সেও করেছি। সেটা হচ্ছে 0 dt, এটাকে ধর ওদিকে পাঠালাম মনে মনে, সেটা হয় না কখনোই, কিন্তু তাও করলাম। এবার বোথ সাইড ইন্টিগ্রেট করতে বলেছে, ইন্টিগ্রেট করতে বলেছে ওখানে এমনি তো ডি অফ সামথিং এর ইন্টিগ্রেশন করলে সেটাই হবে, ইকুয়ালস টু 0 ইন্টিগ্রেশন করলে 0ই হবে, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসলো c1, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1 চলে আসলো। দেন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে, ডি এক্স ডিটি ইকুয়ালস টু c1 লিখলাম, কারণ এরপরে আরো অনেক কিছু আসবে, ওয়াই করার সময় আরো দুটো আসবে কনস্ট্যান্ট, এখানে আরো একটা কনস্ট্যান্ট আসবে, তো আমি c1 c2 করে করে চলছি, অন্য কিছু লিখলে কোনো অসুবিধা নেই, কেউ যদি এবি লেখে তাতেও হবে। এটা হচ্ছে ইকুয়েশন 4। এবার আমি প্রচুর ইকুয়েশন নাম্বার আসছে, কেননা প্রত্যেকটাকে নাম্বারিং করে করে করছি। এবার ইনিশিয়ালি at t equals to 0, initially at t equals to 0, x dot equals to কত, dx dt মানে কত, dx dt মানে হচ্ছে অ্যাকচুয়ালি x dot, dx dt মানে হচ্ছে
এক্স ডট কে বলবি বল। ইনিশিয়ালি যখন টিটা 0 ছিল তখন এক্স ডটের ভ্যালু কত ছিল? টিটা যখন 0 ছবির মধ্যে রয়েছে, এক্স দিয়ে দিলাম, ছবির মধ্যে আছে অ্যান্সার, ছবিতে অ্যান্সার আছে। ডিএক্স ডিটি কত যখন টি ইকুয়ালস টু 0? ছবিটা ভালো করে বুঝতে হবে। হ্যালো। টিটা যখন 0 বল। টি যখন 0 অর্থাৎ ইনিশিয়াল যখন পজিশন তখন ভেলোসিটি কত? ডিএক্স ডিটি কাকে ইন্ডিকেট করে? ডিএক্স ডিটি মানে কি আগে বল, তারপর অ্যান্সার দিবি। ডিএক্স ডিটি মানে কি? ভিটা। স্পেসিফিক ভাবে অ্যান্সার দিতে হবে, অনার্স এর কিন্তু স্টুডেন্ট। ডিএক্স ডিটি মানে কি? ভেলোসিটি মানে তো ভেলোসিটি। কোন দিকে ভেলোসিটি? এক্স অ্যাক্সিস বরাবর। এখন কথাটা সম্পূর্ণ হলো, এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিএক্স ডিটি। তার ভ্যালু ইনিশিয়ালি কত ছিল? ছবির মধ্যে এবার অ্যান্সার রয়েছে দেখ। এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত ছিল? হুম, এটা দেখতে এতক্ষণ লাগার কথা নয়। 0 হবে। 0 দিলে তো পার্টিকেলটা প্রজেক্টই হতো না, তাহলে তো ওখানেই থেকে যেত। 0 ভেলোসিটি নিয়ে কোনোদিন একটা কাউকে ছুটতে পারবি তুই? ইউ কস আলফা। হুম, এটা বলতে এতক্ষণ লাগলো কেন? যাই হোক, ইউ কজ আরে আলফা হবে। ইউ, শুধু ইউটা কিন্তু নয়, এটা আবার বলে রাখি, শুধু ইউটা নয়, শুধু ইউটা হচ্ছে ভেলোসিটি নিয়ে ছড়েছে, কিন্তু যদি ইনিশিয়ালি ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, সেখানে কোনো ডাউট নেই, কিন্তু এক্স অক্ষ বরাবর যখন স্পেসিফিক্যালি বলছি তখন সেটা ইউ কজ আলফা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ইউ কজ আলফা, অ্যান্ড ইউ সাইন আলফা ইজ দি ইনিশিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল অ্যালং দি ওয়াই অ্যাক্সিস। তো যে কোনো জিনিস এরকম ভাবে স্পেসিফিক্যালি পার্টিকুলারলি পড়তে হবে, এরকম একটা র্যান্ডমলি কিছু বললে হবে না। ইউ কজ আলফা, কারণ আমি যদি এখানে শুধু ইউ লিখে দিই আমার পুরো জিনিসটাই তারপর থেকে রং হয়ে যাবে এতটা পড়ার পরে। যদি এখানে বাই চান্স কেউ ইউ লিখে দেয় না বুঝে, তাহলে কিন্তু পুরো জিনিসটাই এরপর থেকে ভুল হতে থাকবে, এত অব্দি যা ছিল ঠিক ছিল। তাহলে দেয়ার ফোর ফ্রম ফোর উই গেট ডিএক্সডিটা কত? ইউ কজ আলফা ইকুয়ালস টু সি1 হয়ে গেল যখন টিটা শূন্য, তাহলে দিস ইমপ্লাইজ সি1 এর ভ্যালু মোট কথা ইউ কজ আলফা। তাহলে দেয়ার ফোর ফোর বিকামস ডিএক্সডিটি সমান ইউ কজ আলফা। এখানে কিন্তু কোনো, এদিকটা ইউ কজ আলফা আছে মানে দেখো কনস্ট্যান্টই আছে, তো এটা আমার কাছে হচ্ছে 5। এইবার এটার কি করব, ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন করবো, তাহলে ডিএক্স ইজ ইকুয়ালস টু ইউ কজ আলফা। ইউ কজ আলফা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরেই থাকবে, বিকজ ইউটাও একটা প্রাথমিক বেগটাকে বোঝাচ্ছে, সেটা একটা মানে একটা ফিক্সড ভ্যালু, ফাইনাইট একটা ভ্যালু, সেটা অবশ্যই কনস্ট্যান্ট। এবং আলফাটা হচ্ছে প্রাথমিক অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে, সেটাও কিন্তু কোনো ভ্যারিয়েবল অ্যাঙ্গেল নয়, সেটা একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেলেই ছোড়া হয়েছে, সেটাও কনস্ট্যান্ট। তার মানে ইউ কজ আলফা কমপ্লিটলি কনস্ট্যান্ট, সেটা ইন্টিগ্রেশনের বাইরেই থাকবে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে গেল, ইউ কজ আলফা ইন্টু টি প্লাস একটা নতুন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি2, এই জিনিসটা পাচ্ছি। এটাকে নাম্বারিং কর 6 নম্বর। এবার আবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই কর, ইনিশিয়ালি এইবার বলবি, ইনিশিয়ালি at t equals to 0 x এর ভ্যালু কত বল? t যখন 0 তখন x টা কত ছিল? একদম প্রাথমিক ভাবে পয়েন্ট মানে x এর ভ্যালু কত? ইনিশিয়ালি পার্টিকেলটা কোন পজিশনে ছিল? ইনিশিয়ালি পার্টিকেলটা কোথা থেকে ছোড়া হয়েছে?
জিরো থেকে সরে আছে মানে ইয়েতে পিতে মানে ও থেকে তার মানে ওই অরিজিন থেকে ছোড়া হয়েছে, তাহলে টি যখন জিরো তখন এক্স এর ভ্যালু কত? জিরো জিরো। ঠিক আছে, এক্স ডটটা জিরো নয়, পজিশনটা এক্স এর কোঅর্ডিনেট জিরো, ওয়াই এর কোঅর্ডিনেট জিরো, কিন্তু কারণ তখন সে কোনো উচ্চতাও লাভ করেনি, কোনো দূরত্ব লাভ করেনি অরিজিন থেকে, ফলে সেই সময় ইনিশিয়ালি তার এক্স ওয়াই এর ভ্যালুটা জিরো, কিন্তু এক্স ডট ওয়াই ডট তো মোটেও জিরো না। এক্স ডট ওয়াই ডট জিরো হলে পার্টিকেলটা প্রজেক্ট হতো না, ভেলোসিটি জিরো হলে। শূন্য বেগ দিয়ে কাউকে ছোড়া যায় না কোথাও। ঠিক আছে, যাই হোক, ইনিশিয়ালি আর টি ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু কত হবে? জিরো। তাহলে দেয়ার ফোর ফ্রম সিক্স, এক্স এর ভ্যালু জিরো বসালাম, ইউ কজ আলফা যা আছে আছে, টিটা এখানে জিরো, এখানে না একটা ব্র্যাকেট করি, নাহলে আলফা টি মনে হচ্ছে কজ আলফা টি। তার মানে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি টু ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে সি টুর গল্প আর ইকুয়েশনের মধ্যে থাকলো না, তাহলে সিক্স বিকামস দেয়ার ফোর ইকুয়েশন সিক্স বিকামস কত হচ্ছে? এক্স ইকুয়াল টু ইউ কজ আলফা টি, মানে আলফা ইন্টু টি, সি টু পোর্শনটা জিরো হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে এক্স এর ভ্যালুটা। এবার ওয়াই এর ভ্যালু বার করতে হবে, এবার ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে কর। ওয়াই দিয়ে যে ইকুয়েশনটা লেখা ছিল সেটা কত নম্বর ইকুয়েশন ছিল? নাও ফ্রম থ্রি, 3 নম্বর ইকুয়েশন ছিল তো। এই যে ইকুয়েশনটা এবার নিয়ে কাজ হবে, ওয়াই টু ডট ইকুয়ালস টু মাইনাস জি, ওয়াই টু ডট সমান মাইনাস জি, ওয়াই টু ডট সমান মাইনাস জি মানেটা কি? ডি টু ওয়াই ডিডি টু ইকুয়ালস টু মাইনাস জি, তার মানে কি? ডিডিটি অফ ডিওয়াই ডিটি ইকুয়ালস টু মাইনাস জি। ব্যাস, এবার ইন্টিগ্রেট করে দে, হয়ে যাবে আগেরটার মতো। ডি অফ সামথিং তার ইন্টিগ্রেশন সেটাই হবে, নতুন একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি থ্রি। ইনিশিয়ালি এট টি ইকুয়ালস টু জিরো, ওয়াই কত ছিল বল, মানে ওয়াই ডট কত ছিল? ডিওয়াই ডিটি মানে কত? ওয়াই ডট কত ছিল টি ইকুয়ালস টু জিরোতে প্রাথমিক ভাবে? y u sin theta ঠিক আছে, ইউ সাইন আলফা, তো সেইটা নিয়ে এখানে বসাবো ডিওয়াই ডিটির জায়গায়, তাহলে দেয়ার ফোর, এটা কত নম্বর ইকুয়েশন হবে? 8 নম্বর তাহলে দেয়ার ফোর ফ্রম এইট ইউ সাইন আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস টিটা জিরো প্লাস সি থ্রি।
C3 সমান ইউ সাইন আলফা, এগুলো কিন্তু যা করছে সেটা কিন্তু এই মেকানিক্স এর অন্তর্গত নয়। মানে অন্তর্গত নয় বলবো, এই মেকানিক্স এর মধ্যে কনসেপ্ট দিয়ে হচ্ছে না, এটা কিন্তু নর্মাল যে মেকানিক্স সেটা নিউটনিয়ান মেকানিক্স এর মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আগেও করতাম, এগুলো কিন্তু এখানে কোনো ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে না। ল্যাগ্রাঞ্জিয়ান এখানে কাজে লাগিয়েছে শুধুমাত্র ইকুয়েশন অফ মোশনটা বার করার সময়। তো C3 ইকুয়ালস টু দিস, তাহলে therefore equation 8 becomes বসিয়ে দে ভ্যালুটা, C3 ভ্যালুটা dy dt মাইনাস gt, ঠিক আছে। এবার এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এই হচ্ছে ব্যাপার, যেখানে যেখানে টি আছে টি গুলোকে নিয়ে ইন্টিগ্রেট করছি। ওয়াইটা হচ্ছে ওয়াই মাইনাস জি টি স্কোয়ার বাই 2, ঠিক আছে। ইউ সাইন আলফা ইন্টু টি প্লাস C4, নতুন আরেকটা কনস্ট্যান্ট। এবার আবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই কর, ইনিশিয়ালি at t equals to 0, y equals to কত 0, তাহলে therefore from 9 we get 0 equals to minus gt square by sorry g by 2 into 0 plus u sin alpha into 0 equals to C4। তার মানে C4 এর ভ্যালু 0 হয়ে গেল, C4 এর ভ্যালু হয়ে গেল 0, therefore C4 যদি হয়ে যায় 0 তাহলে therefore equation 9 therefore equation 9 becomes, কি হবে, শুধুমাত্র C4 বাদে বাকিটুকু পড়ে থাকবে, y equals to মাইনাস জিটি স্কোয়ার বাই, আরো ভালো হাফ জিটি স্কোয়ার লিখলে সুন্দর লাগবে দেখতে, বা আরো যদি ঠিক করে লিখি সেটা হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু টিটাকে আগে দিই, দেখ লিখলেই হলো, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু পর কোশ্চেনটা কি বের করতে দিয়েছে একবার বলবে, ভুলে গেছি প্রশ্নটা কি বলেছিল। কোয়েশ্চেনে শুধু ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনে যা যা পেয়েছি আমরা x2 ডট y2 ডট, ঠিক আছে, হ্যাঁ, সেখান থেকে আমাদের ইন্টিগ্রেট করতে বলেছে, মানে সেই x2 ডটটাকে ইন্টিগ্রেট করে x বার করতে বলেছে, y2 ডটটাকে ইন্টিগ্রেট করে y টা বার করতে বলেছে, আর কিছু চাইনি। এর হয়ে ভ্যালু এসছে, বের করতে হবে। এক্সট্রা বেরিয়ে গেছে, ওয়াইটাও বেরিয়ে গেল। এবার একটু জাস্ট আমরা কাজ করবো এখান থেকে, সেটা হচ্ছে টি এর যে ভ্যালুটা সেটা আমি এক্স ওয়াই দিয়ে তার মধ্যে তার একটা ইকুয়েশন অফ মোশন আমি লিখতে চাইছি এখানে, ঠিক আছে। তো এটাকে নাম্বারিং করবো, কত হবে এটা, লাস্ট 10 নম্বর, তাই তো। এইবার এক্স ইকুয়ালস টু, এক্স এর সলিউশন করার সময় লাস্ট কোনটা পেয়েছিলাম বল, এক্স ইকুয়াল টু ইউ কজ আলফা ইন্টু টি, 7 নম্বর থেকে ইউ কজ আলফা ইন্টু টি, সেখান থেকে টি এর মানটা নিয়ে নে,
সেখান থেকে টি এর মানটা নিয়ে এখানে বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়ালস টু আরেকটা জিনিসও আমরা পাচ্ছি, যে ইউ সাইন আলফা, টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা এক্স বাই ইউ কজ আলফা, এক্স বাই ইউ কজ আলফার হোল স্কোয়ার। ঠিক আছে, ওখানে যে অ্যান্সার পেয়েছিলাম এখানেও সেটাই পাবো, এরকম অ্যান্সার আগেও পাওয়া গেছে প্রিভিয়াস মেকানিক্সে। তো এখানে লিখি ইউজিং 7 নম্বরে বলাই আছে এক্স ইকুয়ালস টু ইউ কজ আলফা ইন্টু টি, তাহলে টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এক্স ওয়াই দিয়ে তার একটা ট্র্যাজেক্টরি আমরা পেয়ে যাবো, তার একটা মানে ইকুয়েশন অফ দি, মানে পথের যে ইকুয়েশনটা সেটা পেয়ে যাবো। ইউ ইউ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কজ সাইন আলফা বাই কজ আলফা মানে এক্স ট্যান আলফা, এক্স ট্যান আলফা মাইনাস হাফ ইন্টু জি এক্স স্কোয়ার স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ইউ স্কোয়ারটাকে নিচে রেখে এক্সট্রা আলফা করে দিলেই তো হয়ে যায়। সত্য। ঠিক আছে, তো এখানে আমরা যে কোনো কিছু ছুড়লে সেটা কিন্তু প্যারাবোলিক পথে যে পড়ে সেটা কিন্তু এখান থেকেও দেখে বোঝা যাচ্ছে। ইকুয়েশনে দেখ ওয়াই ইকুয়ালস টু, যে কোনো ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্যাটার্ন, মানে সেটা হচ্ছে একটা প্যারাবোলাকে নির্দেশ করে। তাহলে এ এক্স স্কোয়ার আছে প্লাস বি এক্স প্লাস সিটা ধর নেই, কিন্তু তাতেও তো সেটা প্যারাবোলাই হলো। যে কোনো কিছুকে প্রজেক্ট করা হলে, ছোড়া হলে, সেটার কিন্তু পথটা কিন্তু একটা প্যারাবোলা হচ্ছে। ঠিক আছে, এই ইকুয়েশনটা এটাও নতুন না, এটা ক্লাস 11-এই ছিল, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি, যেখানে চ্যাপ্টারটা ছিল পোর্শনটা ফিজিক্সের। ঠিক আছে, কিন্তু সেখানে অনেক সহজভাবে বেরোতো, এত কিছু করতে হতো না, বা খুব প্লেন ভাবে সেটা হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু এখানে অঙ্কের মধ্যে সবকিছু একটু কঠিন করতে হবে, তাই করা। অ্যাকচুয়ালি ওখানে আমরা ফর্মুলা ইউজ করে করতাম বলে সহজে হয়ে যেত, এখানে আমরা কোনো ফর্মুলা ইউজ করি না। ঠিক আছে, যে কাইনেমেটিক্স বা স্থিতি বিজ্ঞানের যে ফর্মুলা গুলো হয়, ইউ ইকুয়াল মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, এই ধরনের যে ফর্মুলা গুলো ছিল সেগুলো কিন্তু একটা আমরা ইউজ করি না, পুরো ডিরাইভ করে ইকুয়েশন অফ মোশন লিখে তারপর করি। ওই জন্য আমাদের এত বড় হয় এখানে। ঠিক আছে, অনার্সের যে প্রবলেম গুলো একই জিনিস এত বড় হচ্ছে, আমরা কোনো ফর্মুলা ইউজ করে করি না, পুরো ইকুয়েশন যা হবে তার মোশনের সেটা ডিরাইভ করে করি। ওই জন্য এত বড় হয়ে যায়, একই জিনিস আসে অ্যান্সারে। ঠিক আছে, হয়েছে। তাহলে এখানে লাস্টে একটা জাস্ট কনক্লুশন লিখতে পারিস, যে হুইচ ইজ দি required equation which is the required equation of the path of the projectile and which represents a parabola। কেউ যদি এতটা সুন্দর